পূর্ব বর্ধমান জেলার মন্তেশ্বরের কুসুমগ্রাম কিষাণ মান্ডিতে মন্তেশ্বর ব্লক আত্মা কমিটির উদ্যোগে মন্তেশ্বর ব্লকের 13টি অঞ্চলের কৃষকদের নিয়ে আত্মা প্রকল্পে কিভাবে ধান চাষ ও সবজি ও ফলের বাগান করা যায় সেই বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হয়। মূলত রাসায়নিক সার ব্যবহার না করে জৈব সারের মাধ্যমে ধান, সবজি ও ফলের চাষ করা যায়। এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন কানলা মহকুমা কৃষি আধিকারিক, মন্তেশ্বর ব্লক সহ কৃষি আধিকারিক হরষিত মজুমদার, মন্তেশ্বর পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ আতিকুর রহমান শেখ, পঞ্চায়েত সমিতির সহসভাপতি প্রতিমা সাহা সহ বিশিষ্ট ব্যক্তিবর্গ। আজকে আমাদের মন্তেশ্বর ব্লক আত্মা কমিটির উদ্যোগে এক দিবসীয় কৃষক প্রশিক্ষণ শিবির ছিল, যার 3টি ভাগে ভাগ ছিল। এক হচ্ছিল যে আমাদের যারা পেস্টিসাইড ফার্টিলাইজার যারা বিক্রি করেন সেই সমস্ত ডিলারদের সচেতনতা। তার সঙ্গে সঙ্গে ছিল আমাদের আজকে যে এই যে এত রাসায়নিক রাসায়নিক ব্যবহারের ফলে আজকে ধানের যে ক্ষতি, চালের যে মান উন্নয়ন কমে যাচ্ছে, সেই জন্য আমরা জৈবিক পদ্ধতি যেমন শুরু করেছি, সেই সঙ্গে সঙ্গে মন্তেশ্বর ব্লকে আমরা আজকে নতুন একটা করলাম যে মাজরা এবং শোষক পোকা ধরার জন্য যে ফেরোমন ট্র্যাপ, সেই ফেরোমন ট্র্যাপকে ব্যবহার করে রাসায়নিক ব্যবহার না করে, কীটনাশক ব্যবহার না করে, যাতে করে পোকাকে দমন করা যায় বা পোকাকে ধরা যায়, সেই রকম একটা শিক্ষামূলক একটা সচেতন শিবির হলো। তার সঙ্গে সঙ্গে হলো আমাদের যে এই যে পরিবেশের যে অবস্থা, এই যে গাছপালা কমে যাচ্ছে, এর জন্য আমরা একটা মন্তেশ্বর ব্লক থেকে আমরা আজকে 50 জন চাষিকে সিলেক্ট করেছি, যাদেরকে আমরা হর্টিকালচার দপ্তর থেকে বাগান তৈরি করাবো এবং হর্টিকালচার দপ্তরের সহায়তায় আমরা তাদেরকে গাছ সম্পূর্ণ বিনামূল্যে দেবো। এবং সেই গাছ পরিচর্যার জন্য আমরা যে পরিকল্পনা নিয়েছি সেটা হচ্ছে আত্মা প্রকল্প থেকে তাদেরকে বাস্তবিক একটা যে সুযোগ সুবিধা দেওয়া যায়, যাতে করে হয়তো যেমন তাদেরকে যাতে সহযোগিতাও করা যায় কৃষি দপ্তর থেকে, সেই মতন একটা ব্যবস্থা করে আমরা একটা টোটাল একটা পরিকল্পনা তৈরি করেছি। বিশেষ করে কৃষকদের নিয়ে একটি কৃষি প্রশিক্ষণ শিবির ছিল। তো আমাদের মন্তেশ্বর ব্লকে আমন এবং বোরো দুটো সিজনে সবচেয়ে ধানটা বেশি হয়। আমন ধানও প্রায় 21,000 হেক্টর জমিতে ধান চাষ হয়, বোরোতে প্রায় 21,000-এর উপরে ধান চাষ হয়। তা আমি দেখেছি বিশেষ করে এখানে যে পোকা মারার জন্য কৃষক প্রচুর পরিমাণে রাসায়নিক কীটনাশক ব্যবহার করে। তা মাজরা পোকা হচ্ছে ধানের একটা সবচেয়ে বড় পোকা। সেই পোকাটাকে নিয়ন্ত্রণ করার জন্য আমরা কোনো রাসায়নিক ব্যবহার করব না, ফেরোমন ট্র্যাপ এটা আমরা ব্যবহার করব। এটা দুটো গ্রামে আমরা 200-র উপর এই ফেরোমন ট্র্যাপ দিচ্ছি। শোষক পোকার একটা আবির্ভাব হয়, সেই শোষক পোকাগুলো কি ধানের পাতার রস চুষে খায়, সেইগুলোকে আমরা নিয়ন্ত্রণ করার জন্য হলুদ ফাঁদ দিচ্ছি। ওটা যদি ধান গাছ থেকে 1 ফুট উপরে যদি লাগিয়ে দেয়, তাহলে যে এই হলুদ কালারের জন্য পোকাগুলো আকৃষ্ট হবে এবং ওগুলো লেগে থাকবে। অর্থাৎ মাজরা পোকার জন্য ওখানে ওষুধ দিতে হবে না, আবার শোষক পোকার জন্য ওষুধ দেবে না। মন্তেশ্বর থেকে মৃত্যুঞ্জয় যশের রিপোর্ট, আনন্দ বার্তা।